নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিতল মাছের মুইঠা। তো চিতল মাছের মুইঠাটা আমি কিভাবে তৈরি করব, কি কি লাগবে সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। পরপর আমি কিভাবে চিতল মাছের মুইঠাটা তৈরি করি, তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। প্রথমে চিতল মাছের মুইঠা করার জন্য আমার এই মাছের থেকে মাছ বার করতে হবে। এই যে মাছের পিস আমি এইভাবে নিয়ে নিয়েছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। এই মাছের থেকে আমি মাছ বার করব। মাছ বার করে মাছের থেকে কাটা বার করে তারপরে আমি মুইঠাটা তৈরি করব। তাহলে আপনারা পরপর দেখতে থাকুন আমি কিভাবে মাছের থেকে মাছ বার করি। এই যে এরকম একটা পিস নিয়ে নিচ্ছি, এরকম একটা স্টিলের থাল নিয়েছি। মাছ কিন্তু চিতল মাছ কিন্তু খুব নরম। এই দেখুন, আমি এরকম চাপ দিলেই মাছের থেকে মাছ বেরিয়ে আসছে। এই দেখুন, আমার কিন্তু এই রকম মাছই লাগবে মুঠা তৈরি করার জন্য। এই যে এই দেখুন, মাছ বার করে নিলাম। এখানে যে ছোট ছোট কাটা আছে, ওই কাটাগুলো আমি পরে বেছে নেবো, আগে এরকম মাছ বার করে নেব। আমি এটা দিয়ে মাছগুলোকে বার করে নেব মুঠার জন্য। এইভাবে আমি একটু মেরে মেরে মাছগুলোকে বার করব। এই দেখুন, মাছ আমার বেরিয়ে যাচ্ছে, এই দেখুন সাইড দিয়ে। এই দেখুন, এই যে এইভাবে মাছগুলোকে আমি বার করে নেব, সাইডে রেখে দেবো। এরকম করে থেদো করে নিলে মাছগুলো অনায়াসে বেরিয়ে আসবে। আর মাছের যে ছালটা থাকবে, এই ছালটা সাইড হয়ে যাবে। খুব সাবধানে বার করতে হবে, কারণ কাটা আছে ছোট ছোট, নাহলে আঙুলে ঢুকে যাবে। এই যে এইভাবে আমি সবগুলো মাছের বের করে নেব। এই যে সব মাছ আমি বার করে নিয়েছি এইভাবে। এই দেখুন, আমার এতটা হয়েছে। এবার আমি এই দেখুন, ছোট ছোট কাটা আছে। এই যে এই দেখুন, এরকম সরু সরু কাটা আছে, কাটাগুলো আমি বের করে নেব। এই যে এইভাবে সরু সরু কাটাগুলোকে আমি হাত দিয়ে দেখে দেখে বের করে নেব। এই দেখুন, মুইঠাতে কিন্তু কাটা থাকলে হবে না। এই দেখুন, সরু কাটাটা দেখুন কত বড়। এইভাবে কাটা বের করে নেব। সব কাটা আমি বেছে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে মাছটা, পুরো বেছে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এই জায়গাটাকে পরিষ্কার করে ফিরে আসছি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরতে ধরতে ততক্ষণ আমি মুইঠাটা মেখে নেব। চিতল মাছের মুইঠাটা করার জন্য প্রথমে আমি এই যে এখানে আলু সিদ্ধ নিয়েছি 4টে। এই আলু সিদ্ধগুলো আমি ভালো করে একটুখানি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব। এই যে এইভাবে এই যে মাছটা দিয়ে দেবো। এই যে চিতল মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম। বেসন নিয়েছি, বেসনটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, একটু ধনের গুঁড়ো দেব। এই যে ধনের প্যাকেট নিয়ে নিয়েছি। একটু জিরের গুঁড়ো দেব। এই যে একটু গরম মশলা দেব, অল্প একটু। পেঁয়াজ কুচি দিয়ে দেবো যতটা লাগবে। লবণ দেব, লবণ। হলুদ অল্প একটু। এবার আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি এভাবে মেখে নেব। চিতল মাছের মুইঠা কিন্তু দারুণ লাগে খেতে। চিতল মাছের মুইঠা খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে।
মাছটা বার করতে হবে ধৈর্য ধরে, মাছ কাটা সব বেছে নিতে হবে সুন্দর করে, তারপরে এইভাবে মাখতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। চিতল মাছের মুঠা আমার একদম রেডি। মুঠাটা আমি তৈরি করে নিলাম। নুন আমার ধরে গেছে, কড়াই বসিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নেব। জল গরম হয়ে গেছে, মুঠাটা আমি তৈরি করে নেব। এই যে এইভাবে, এইভাবে তৈরি করে নেব। যে যেরকম শেপ দিতে পারেন, অনেকে গোল গোল করেও করতে পারেন, আমি এইভাবে করছি। এইভাবে করে এই দেখুন কয়েকটা করে নিয়েছি, আমি সব কটাই এইভাবে তৈরি করব। এই কটা আমি করে নিয়েছি, আর এদিকে জলও ফুটে গেছে। জলের মধ্যে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি জলের মধ্যে ভাপিয়ে নেব। বন্ধুরা, এগুলো তো দিয়ে দিয়েছি, এগুলো আমি তৈরি করে নিয়েছি। সাইড দিয়ে এগুলো দিয়ে দেবো। কড়াইতে আমার হয়ে যাবে, এই জন্য দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলোকেই আমি ভাপিয়ে নেব। এবার হতে থাক। যতক্ষণ মুইঠাগুলো ভাপা হবে ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে। এই যে গোটা জিরে, বেটে নেব। জিরে আমি বেটে নিয়েছি। জিরের সঙ্গে আমি আদা আর 2 কোয়া রসুন দিচ্ছি, এটাও বেটে নেব। রসুন আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, আমি দিচ্ছি। আদা রসুনটা বেটে নিয়েছি, এবার পেঁয়াজটা আমি বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মুইঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে নেব। বন্ধুরা, মুইঠাগুলো আমি সব তুলে নিয়েছি, আর একটা মুইঠা কিন্তু আমার ভেঙে যায়নি। দেখুন কত সুন্দর ভাপানো হয়েছে। মুইঠাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো। মুইঠাগুলো আমি ভেজে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হোক, তারপরে মুইঠাগুলো ভেজে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মুইঠাগুলো ভেজে নেব। আগে অল্প কটা ভেজে নিই, তারপরে আবার ভাজবো। মুইঠাগুলো ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে। কত সুন্দর ভাজা হয়েছে। পরেরগুলো আমি ভেজে নেব। এগুলো ভাজা হতে দেবো। পরের মুইঠাগুলো আমি তুলে নিচ্ছি ভেজে। এভাবেই আরো কয়েকটা আছে, সবগুলো ভেজে নেব।
মুইঠাগুলো ভাজা হয়ে গেল। আমার এই মুইঠাগুলো ভাজলেই কিন্তু সব মুইঠা ভাজা হয়ে যাবে। চিতল মাছের মুইঠা আমার ভাজা একদম রেডি। এই দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি। মুইঠাগুলো আমি ভেজে নিয়েছি। এই কড়াইতে আমি আরেকটু তেল দেবো, তরকারিটা রান্না করে নেব। তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে দেব ফোড়নে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে, আলু দিয়ে দেব। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেব, লবণ দেব, একটু অল্প একটু হলুদ দেব, অল্প একটু হলুদ। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি একটু আলু দিয়ে করছি। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। এই যে এবার আমি পরপর মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে আদা, জিরে, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, একটু নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দেবো, হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে দেবো, লবণ। এখানে দই নিয়ে নিয়েছি, দইটা দিয়ে দেবো। দই দিয়ে নাড়তে হবে, নাহলে দই কেটে যাওয়ার ভয় থাকে। দই দিয়ে এভাবে নাড়তে হবে। ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলু কষিয়ে নিয়েছি। এবার একটু চিনি দেবো। এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ দই দিয়েছি, টক দই, এই জন্য একটু চিনি দিলাম। তরকারিটা খেতে ভালো লাগবে। এবার একটু কষাবো, তারপরে আমি জল দেবো। সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। কষানো আমার একদম রেডি। এবার আমি জল দিয়ে দেবো। বেশি দেবো না, আলুটা যতটা জলে সিদ্ধ হবে ততটা জলই দেবো আমি। ব্যাস, আর জল দেবো না। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি, দেখবো আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। ঝোলও ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই মুইঠাগুলো দিয়ে দেবো। চিতল মাছের মুইঠা ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গরম মশলা দেব। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। বন্ধুরা, চিতল মাছের মুইঠা আমার একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে। মুইঠাগুলো কিন্তু একটাও আমার ভাঙেনি, এত সুন্দর হয়েছে। বন্ধুরা, তাহলে তো দেখলেন চিতল মাছের মুইঠাটা আমি কিভাবে রান্না করলাম। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে আর আপনারা কি কি রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।